ভোটের মুখে উত্তপ্ত রাজনৈতিক ময়দান। এবার মুর্শিদাবাদ জেলার একাত্তর বেলডাঙ্গা বিধানসভা কেন্দ্রের রাঙামাটি চাঁদপাড়া এলাকায় শক্তি প্রদর্শন করলো জাতীয় কংগ্রেস। কংগ্রেস প্রার্থী মোহাম্মদ শাহরুদ্দিন শেখের সমর্থনে আয়োজিত এক বিশাল বাইক র্যালিকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে দেখা গেল উপচে পড়া উন্মাদনা। প্রার্থী নিজে দাবি করেছেন, এই এলাকায় জাতীয় কংগ্রেসের শুধু জয়, এখন শুধু সময়ের অপেক্ষা। আজ সকাল থেকে রাঙামাটি চাঁদপাড়া এলাকায় রাস্তা ছিল কংগ্রেসের তেরঙ্গা পতাকায় মোড়া। শয়ে শয়ে বাইক ও টোটো নিয়ে মিছিলে সামিল হন কংগ্রেসের কর্মী সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। সাধারণ মানুষের ভিড় এবং কর্মীদের এই উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। নির্বাচনী প্রচারে এই বাইক র্যালি থেকে জনসংযোগ সারলেন প্রার্থী শাহরুদ্দিন শেখ। সংবাদ মাধ্যমে মুখোমুখি হয়ে তিনি শাসক দল ও বিরোধীদের এক হাতে নিয়ে বলেন, মানুষের আশীর্বাদ তাদের সাথেই আছে এবং জয় শুধু সময়ের অপেক্ষা। আজকে আমাদের রাঙামাটি চাঁদপাড়ায় আমাদের বাইক র্যালি ছিল। আমাদের ব্লক সভাপতি, আমাদের সঙ্গে বহরমপুর পূর্বের পশ্চিমের ব্লক সভাপতি আমাদের সঙ্গে উপস্থিত রয়েছে, বন্ধু বিবেন। আমরা শুরু করেছিলাম বাইক র্যালি সকাল 9টা সাড়ে 9টার দিকে। সেখান থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা রাঙামাটি চাঁদপাড়ার প্রত্যেকটা গ্রামে ঢুকে সেই মুহূর্তে শেষ করলাম। আপনারা লক্ষ্য করে দেখেছেন আপামর জনসাধারণের যে উচ্ছ্বাস এবং ভিড়, সে দেখে বোঝা যায় 23শে এপ্রিল এলে এবং মানুষের ভোট প্রদানের অধিকার সুষ্ঠুভাবে দিতে পারলে তার দখলে বেলডাঙ্গা 71 বিধানসভা আসতে চলেছে। শুধু সময়ের অপেক্ষা। আপনারা দেখবেন 4ই মে যখন গণনা হবে তখন শেষ হাসি আমাদের কংগ্রেসের কর্মী সমর্থক হাসবে, এই বিশ্বাস আমরা রাখি। এবং পাশাপাশি আপনারা সকলেই জানেন যে আজকে 71 বিধানসভার ভৌগোলিক চিত্র আপনারা সকলেই জানেন যে মানুষের ছোট ছোট একটা চাহিদা, যেটা হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এটা ভীষণ ঘাটতি আমরা উপভোগ করছি। তাই আজকে এই 71 বেলডাঙ্গা বিধানসভার মানুষ পিঠে পড়েছে, কংগ্রেসের দিকে ঢল নেমেছে, আমরা লক্ষ্য করে যাচ্ছি। পাশাপাশি বারবার আমি বলছি একটাই কথা, ওয়াকফ, এসআইআর এবং ওবিসি নিয়ে এটা একটা বড় প্রশ্ন সাধারণ মানুষের মনে। তাই তৃণমূলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। পাশাপাশি আপনারা লক্ষ্য করলেন যে রাস্তা দিয়ে আমরা গেলাম, সেই রাস্তার কি বেহাল দশা। আজকে উন্নয়ন নেই। আজকের সরকারের মুখে একটাই বার্তা, হিন্দু মুসলিম। আমরা মুসলিমের পক্ষে আছি, বিজেপি পার্টি বলে আমরা হিন্দু সম্প্রদায়ের পক্ষে আছি। আর কংগ্রেস, ভারতবর্ষের কংগ্রেস, জাতীয় কংগ্রেস বলে যে আমরা ধর্ম নিরপেক্ষ দল, আমরা সেকুলার পার্টি। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান শিখ ইসাই সকলকে নিয়ে চলার মানসিকতা রাখি এবং সকলের পাশে আছি। আপনারা জানেন আজকে কৃষি বিল নিয়ে আন্দোলন আপনারা দেখেছেন এবং আপনারা লক্ষ্য করে দেখবেন স্বাস্থ্যর বেহাল দশা, কৃষির বেহাল দশা। আজকে কৃষকের কোনো ঋণ মুকুব নেই। আজকে পুঁজিপতিদের ঋণ মুকুব হয় আদানি আম্বানির মতো লোক, এ কথা বলার অভ্যাস রাখে না। আজকে তাই মুর্শিদাবাদের 22 তারিখে কংগ্রেসের পক্ষে আসতে চলেছে আগামী। কালকে ইমরান প্রতাপপুরি আসবে না, হয়তো সম্ভবত 20 তারিখ হবে। সেটা এখনো পর্যন্ত আপনি বলে দিলাম, এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার ইনফরমেশনে 20 তারিখ আসার সম্ভাবনা খুব বেশি। এবং মানুষের যে উচ্ছ্বাস, বেলডাঙ্গাবাসীর একটা ডিমান্ড ছিল যে আমাদেরকে বেলডাঙ্গায় ইমরান প্রতাপপুরিকেই চাই, সেটা সম্পূর্ণ হতে চলেছে এবং আপনারা দেখবেন সেদিনকে গতকালকে রাত্রি অনুমানিক 9:30 থেকে 10টা আমার কাছে খবর আসলো যে যারা এনআইএ কেসে বেলডাঙ্গায় ধরা পড়েছিল, যারা 36 জন, সেই 36 জনের মধ্যে 15 জনের জামিন হয়েছে। আমি এর আগেও আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে আজকের যিনি বিজেপির প্রার্থী, তিনি বলছেন বিজেপি পার্টি করলে, ঠান্ডা লাগালে আমি ছাড়িয়ে দেবো, কথা বলেছিলাম। আমি বলেছিলাম
জনস্বার্থের মামলা তিনি করেছিলেন শুভেন্দু অধিকারীকে নিয়ে। তো স্বাভাবিকভাবে তিনি ছাড়িয়ে দিতে পারবেন এ কথা আমি বলেছিলাম। 10 তারিখে ডেট ছিল, তারপরে 21 তারিখে ডেটের কথা বলেছি। আজকে আমরা লক্ষ্য করে দেখছি, গতকালকে রাত্রিবেলায় আমার কাছে 9:30 থেকে 10টার মধ্যে খবর 15 জন জামিন পেয়েছে। যে 15 জন জামিন পেয়েছে সেই 15 জনকে আমার তরফ থেকে সুস্বাগতম, কেননা ওরা এই প্রায় 3 মাস পরে বাড়ি ফিরছেন। কারণ আপনারা লক্ষ্য করে দেখবেন, বাড়ি ফেরা, বাড়ি থেকে যে অবস্থায় ছিল, যে যন্ত্রণা, একমাত্র গার্জেনরাই জানে। কারোর ছেলে, কারোর স্বামী, তারা আজকে জেলে গিয়ে জেলবন্দি হয়েছিল। আপনারা জানেন কি কারণে গেছিল? নিরপরাধ জেলে 36 জনকে ধরেছিল, তাদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, তাদের নামে কোনো রাহাজানির রেকর্ড নেই। তাদেরকে শুধুমাত্র আজকে বড়ুয়ার মোড়ে গণতান্ত্রিক পদ্ধতিতে তারা যে আন্দোলন করছিল, সেখানে তাদেরকে ধরা হয়েছিল। আজকে আমরা লক্ষ্য করে দেখছি, যারা ধরেছে, ধরা করিয়েছে, জনস্বার্থের মামলা করিয়েছিল, তেনারাই আবার ছাড়িয়ে দিচ্ছে। আজকে ক্ষমতায় না আসতে যদি চিন্তা করতে হয়, তাহলে আপনারা বলুন, ক্ষমতায় আসে তাহলে কি করতে পারে, এটাই আমার বলা। উচ্ছ্বাস, অভূতপূর্ব প্রোগ্রাম। এবং এ মানে 2016 সালের পর এইরকম উচ্ছ্বাস আমার জীবনে, এই রাঙামাটি চাঁদপাড়া অঞ্চলে আমি দেখিনি। তো আমরা 27খানা বুথ ঘুরলাম, প্রতিটি গ্রামে গ্রামে ঘুরলাম। এই গ্রামে, এই এলাকার একটা পার্টের ভোট আমরা অনেক বেশি ভোট পাই। যেমন মুসলিম এলাকা অধ্যুষিত এলাকায় আমাদেরকে ভোট মানুষ ঢেলে ভোট দেয়। হিন্দু অধ্যুষিত এলাকায় আমরা ভোট আর বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি আমাদের লড়াই হয়। এবার আমরা মানুষের মুড যেটা দেখলাম, বিশেষ করে হিন্দু এলাকার মধ্যে মানুষের যে উচ্ছ্বাস, তাতে আমরা আশাবাদী এই বেলডাঙ্গা সিট আগামী দিনে কংগ্রেসের এমএলএ সাহাউদ্দিন শেখ, এটা আমরা দেখতে পাচ্ছি। এটাই আমার মনে। আজকে বাইকের র্যালি যেটা আপনাদের হলো, কতগুলো বাইক এবং টোটো আপনাদের ছিল? আমাদের বাইক প্রায় 300-র উপরে, টোটো ছিল প্রায় 200-র উপরে। আপনার নাম পরিচয় একটু বলে দিন। নাজমুল আলম রুবেল, বহরমপুর ব্লক পশ্চিম কংগ্রেসের সভাপতি, জেলা জেনারেল সেক্রেটারি, মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কমিটি।